হিসাব নিচে দেখো একবার, পুরো পাহাড়টা এরকম ছিল, কেটে রাস্তা বানিয়েছে পুরো, যেটা হিমাচলে যেটা সিমলা থেকে সাংলা যাওয়ার মতো পুরো সেম রাস্তা। এইখানে কিন্তু খুব ভালো কালারফুল লাগছে, কিন্তু কালারফুলি মানে এই সিরিয়াস কথা বলছি, ভিডিওটা দেখো একবার, পাহাড়ে দেখবে আরো কালার, কত কালারফুল ছেলে, ব্যাপক লাগছে কিন্তু এটাই কালারফুল রঙিন ছেলে। ফলসটা পড়ছে দেখছো, আর তার সাথে কাদা দেখো কত রাস্তায়। মৈনাকের পেছনে ধুলোয় ধুলো, ও ভাই পুরো ধুলোয় ধুলো। দেখলাম ওটা না, ক্যামেরাটা অন ছিল না, তাহলে যা ভালো বোঝা যেত। ও গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রাক্সোল। এখন ঘড়ি কাটার টাইম 5:45। আমাদের যে মানাং রাইড 2024 আজকে লাস্ট ডে। আমরা সবাই বাড়ির দিকে আজকে রওনা হচ্ছি। এই ছিল হোটেল, দ্য হোটেল সিয়াম ইন্টারন্যাশনালে আমরা ছিলাম। এই পুরো সেট আপ, নওয়াজ, সাদ্দাম, প্রিয়ম, সামনে হচ্ছে ইক্কা, আর সামনে রয়েছে অনুজিৎ রয়েছে, আর অনেক রয়েছে। তো এখান থেকে আমাদের মোটামুটি ডিস্টেন্স আছে, আমার বাড়ির ডিস্টেন্স আমি কম করে এলো 840 কিলোমিটারের মতো। ঠাকুরপুকুর, হ্যাঁ মানে বেহাল অ্যাকচুয়ালি, তো শিলপাড়া। তো 840 কিলোমিটার লম্বা রাস্তা আছে, বেরিয়ে যাচ্ছে, এখনই স্টার্ট করবো 5 মিনিটের মধ্যে। তো চলো, আজকে লাস্ট ডে, ওটাকেও এনজয় করতে করতে বাড়ি ফিরবো সবাই মিলে। চলো বাড়ি ফেরা স্টার্ট করি ভগবানের নাম। পেট্রোলও বলে দিলাম বন্ধুরা সবাই আমরা, এটা মেন দরকার ছিল। 800 টাকার পেট্রোল ভরে নিয়েছি, আর তো তেল যা আছে আপাতত চলুক। এখান থেকে পাটনা 192, মুজাফরপুর 131, তার মানে মোটামুটি আমাদের ফার্স্ট ব্রেক আমরা মুজাফরপুরেই নিয়ে নেবো। 131 কিলোমিটার। আমরা মুজাফরপুর দিকে যাচ্ছি না, মুজাফরপুর এখান থেকে ছিল বাঁদিকে 28 কিলোমিটার, আমরা ডান দিকে চলে যাচ্ছি চাপড়ার দিকে।
এখন আমরা পাটনা শহরের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি। যাক, বিহারের পাটনাটাও ঘোরা হয়ে যাচ্ছে। দাঁড়াচ্ছি না কোথাও, কিন্তু বাইক চালিয়ে শহরের ওপর দিয়ে। বাহ, এটা একটা পাটনা ময়দান, বিশাল বড় একটা, যেমন আমাদের ব্রিগেডের মাঠ, খেলাধুলা সব কিছু হয়, বসার জায়গাও আছে, সেরকমই একটা এটা পাটনা ময়দান। সবাই ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, বেশ ভালো লাগছে পাটনা শহরকে। পাটনা জংশন ডান দিকে, মানে স্টেশন। और नहीं पियेंगे। भैया भैया चाय क्यों पिए? বন্ধুরা, টাইম 11:27। এখান থেকে আমার বাড়ি 571 কিলোমিটার, 11 ঘন্টা 8 মিনিট দেখাচ্ছে। সবাই আমরা রেডি, এবার আবার আমরা স্টার্ট করছি। টানা 108 কিলোমিটার গাড়ি চালাবো। চালানোর পর ধোবি আসবে। 108 কিলোমিটার চালানোর পর ধোবি আসবে। ধোবির ওখানে গিয়ে আবার আমরা একটুখানি 10 মিনিটের একটা ব্রেক নেবো। এখনো পর্যন্ত 234.4 কিলোমিটার গাড়ি চালিয়েছি রাক্সোলের হোটেল থেকে, আর 571, মানে আমরা যেহেতু এটা দিয়ে এলাম পাটনা হয়ে, তো আমাদের বেশ কিছুটা শর্ট হলো। মুজাফফরের ওই জ্যাম ট্যামগুলো আমাদের পেতে হয়নি।
এলাম ধোবি। এবার এটা হচ্ছে পুরো দিল্লি রোড। এবার নিয়ে নিচ্ছি বাদিকে, আর 15 কিলোমিটারের পরেই আমরা ঢুকে যাবো ঝাড়খণ্ড। বিহারকে ছেড়ে দেবো। বন্ধুরা এখন বাজে 1:45। 368 কিলোমিটার, 0.2 কিলোমিটার হোটেল রাক্সোলের হোটেল থেকে বাইক চালিয়ে আস্তে আস্তে এখন এই মুহূর্তে আমরা ঝাড়খণ্ডে এন্ট্রি করছি। ঝাড়খণ্ড বর্ডার, বিহার ঝাড়খণ্ড বর্ডার, যার জন্য মনে হয় গাড়ি লোকে চেক করছে। বিহার ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড এই মুহূর্তে ঝাড়খণ্ডে। ভালো করে তুলছি রে। তুমি খাওয়া শুরু করো। শেয়ারিং। ভালো করে হাঁ করে খা। হ্যাঁ পুরো না, চিপে চিপে খেতে হয়। জেমস কি বলে মাথা খারাপ। তো বন্ধুরা চলে এলাম মানাং রাইড ব্লগ এন্ড করতে। এই ট্রিপটা দারুণ ট্রিপ করেছি আমরা। ফুল মস্তি ছিল, ফুল অ্যাডভেঞ্চার ছিল, ফুল সাসপেন্স ছিল। তার সাথে মৈনাকের কি হয়েছিল তো তোমরা সেটা দেখেইছো। তো মিলেমিশে একটা মানে ধামাকা একটা আমরা রাইড করেছি, আর আমার লাইফে সেটা একটা রাইড বলতে পারো। আর এরকম অফরোড বাইক চালাতে চালাতে আমার সাইলেন্সার খুলে চলে যাচ্ছে। ভাবে আমরা মানাং গেছিলাম। মানাঙে গিয়ে আমরা কোথায় কীরকমভাবে পারমিট করেছি, ভানসার কীভাবে বানিয়েছি, পুরো ডিটেলে তোমাদেরকে ভিডিও তুলে দেখিয়ে দিয়েছি। আর তিলিচো লেক অসাধারণ, ওই ট্রেক লাইফে কোনো দিন ভুলবো না। অসাধারণ এক্সপিরিয়েন্স। বন্ধুরা তোমরা অবশ্যই মানাং যাও, তোমরা অনেকে জানি নেপাল যাও রাইডের জন্যে, তো কেউ মিস করবে না মানাংটা। অসাধারণ অসাধারণ। তো চলো এবার শেষ করে হচ্ছে মানাং রাইড। আবার নতুন কোনো একটা রাইড, নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো অফবিট জায়গা নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, আমি ভালো থাকি। টাটা, বাই বাই।